ব্লক, জামবনি ব্লক, বিনপুর 2 ব্লক, ঝাড়গ্রাম টাউন ব্লক, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক, নয়াগ্রাম ব্লক, বড়াবাজার ব্লক, বান্দোয়ান ব্লক, মানবাজার ব্লকের সকলেই আমি এখানে মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান ছিল দুর্গেশকেও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, না না তুমি বসো, ওকেও আমি দেখতে পাচ্ছি এখানে এসছে। আমি আপনাদের সবাইকে বলি, প্রিয় মা ভাই বোনেরা, অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসছেন এই সভায়। পাশেই শালবনী গড়বেতা, মেদিনীপুর, ঝাড়গ্রামের সাথে আছে আবার একটা গড়বেতা, আবার পুরুলিয়ার বান্দোয়ানও আছে। আমাদের রাজীব লোচন শর্মা সোরেন, সে আগেও এসছিল, এবারেও এসছে মিটিংয়ে, আমি দেখতে পাচ্ছি। আমি আমাদের সমস্ত জয় জোহার আমার সাঁওতালি ভাই বোনেদের সহ, আমি অনেক ভূমিজ কমিটি আছে, অনেক ভূমিজ নেতা আছে, আমি সবার নাম বলতে মিস করলেও ভাববেন না দিদি কোনো অবহেলা করলো। দিদি সবাইকেই মনে রাখতে চায়। আমার লোধা কমিউনিটি, আমার সবর কমিউনিটি, আমার ডোম কমিউনিটি, আমার মারান্ডি কমিউনিটি, আমার মুন্ডা কমিউনিটি, আমার টুডু কমিউনিটি, আর কি আছে বলো, আমার সোরেন কমিউনিটি, আর কি আছে বলো, হ্যাঁ হ্যাঁ বাসকে, হ্যাঁ। তাছাড়াও ডোম কমিউনিটি আমি বলছি এই কারণে যে আমি একবার ঝাড়গ্রামে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা, সেই যে বলি আমি গোটা, সে এখন কত বড় হয়েছে আমি জানি না, 11-12 সালের কথা হবে, তখন 12-13 সালের কথা হবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, ও তখন খুব ছোট ছিল, 5-6-এ পড়তে হয়তো। দৌড়ে এসে বললো, দিদি দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম পাবি পাবি, সবাই পাবি। ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো, ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত। সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে দিয়েছিলাম। সে কথা আমার আজও মনে আছে। আপনারা কি জানেন, অনেকে হয়তো ভুলেও গেছেন, কতটা মনে আছে আমি জানি না, আমার মনে আছে ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি, তখন বিজেপিদের ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, এখন তো হেমন্ত সোরেনকে জেল, একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল, জেলে ভরে রেখে দিয়েছে। ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম, সিপিএমের আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল, যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে, আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। আপনাদের মনে আছে একটা ঘটনা, লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা, বয়স্ক মহিলা, তার কান কেটে দেওয়া হয়েছিল, কান থেকে, এবং তখন 3 জন গুলিতে মারা গিয়েছিল। ওটা কি পুলিশের গুলি ছিল? 3 জন মারা গিয়েছিল তখন তাদের এবং সিপিএমের হারমাদদের দ্বারা। আমাকে তখন ছত্রধর, আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর, কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম, ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রতিবাদ হলো। তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম। এই থেকে আমার জঙ্গলমহলে আসা। যখন ভয় লালগড়ে কেউ যেত না, ওই পিড়া কাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি। আমার গাড়ি আটকে দিয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, পিড়াকার থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে।